তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ক্লাস করার জন্য। আর এখন যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। আসলে 13 তারিখ আমাদের বোটানি ল্যাব এক্সাম আছে, যেটার জন্য আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল, ওইটাই করতে যাচ্ছিলাম আর কি। আর যেহেতু ক্লাস করতে লেট হচ্ছিল, তাই আমরা গাছের ছায়া নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। আর ওইখানে উনি খুব সুন্দরভাবে আমাদের ভার্সিটিটা পরিষ্কার করছিলেন। তারপর জ্যোতি আমার শীট নিয়ে নিছিল। যখন আমি ফোন বের করলাম তখন ওর মুখটা ঢেকে দিল, পাশাপাশি বাকিরাও লাগতেছিল যে আমি গান বের করছি ভাই। যাই হোক, আস্তে আস্তে এটা কেটে যাবে। সবাই মুখ হাইড করছিল। আমার কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছিল বন্দুক বের করছি, ফোন না। অনেকে বলবেন সামনে এক্সাম পড়ছি না কেন। শীট তো নিছিলাম ঠিকই, কিন্তু পড়া বিন্দুমাত্র হয়নি। কারণ এটা স্বাভাবিক, কোনো একটা জায়গায় যদি আমরা যাই, সেটা ক্লাস হোক বা বাড়ি, আমরা শীট নেই কারি কিন্তু পড়ি না কিছুই, যেটা আমাদের সহজাত বৈশিষ্ট্য। আর ওয়েদারটা এমনই ছিল যে পড়ালেখা করার একদমই ইচ্ছা হচ্ছিল না। আর পাশ দিয়ে একটা উড়োজাহাজ চলে গেল। আই ডোন্ট নো হোয়াই উড়োজাহাজটা মাটি রাস্তা দিয়ে চলছিল। অনেকেই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কাঠবাদাম খেতে ভালোবাসে। এটা হচ্ছে কাঠবাদাম গাছ। আর এখানে কাঠবাদামও ধরছে, যেগুলো আসলে রোদে শুকাতে দেওয়ার পর খাইতে হয়। সো কাঁচা কাঁচা খাওয়া যাবে না। আর আমরা এখানে যাচ্ছিলাম রহস্য উদ্ঘাটন করতে। আসলে এমন কিছু না, আমরা ক্লাস করতে যাচ্ছিলাম। যেহেতু কাটাকাটির ক্লাস, এজন্য আমরা একটু উপরেই যাচ্ছিলাম, যেখানে গাছগুলো অনেক সহজে পাওয়া যায়। আর রোদ একদম মাথার উপরে ছিল। জানি না আজকে কত ডিগ্রি সেলসিয়াস ছিল, বাট অনেক গরম লাগতেছিল। পাশাপাশি এই যে আশেপাশের টব, তারপরে গাছ, সব কিছু দেখার পরে মুডটা অনেক ভালো হয়ে যাচ্ছিল। কি জানি লেখা ছিল, দেখার টাইম হয় নাই। সবাই যাচ্ছিল, খালি বলতেছিল ভাই ব্লগ করিস না, ব্লগ করিস না। আমার ফেস যাতে না আসে, আই ডোন্ট নো কতগুলো মাইর খাবো আমি এই ব্লগটা করার পরে, বাট इट्स ओके। बड़े बड़े शहर में ऐसी छोटी छोटी बातें होती रहती है। ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। এখানেই আমরা ক্লাস করব। আর এই যে গাছ লতা পাতা, এগুলো খাবো না, এগুলো কাটাকাটি হবে। এগুলো খায় হলো নর্মাল মানুষ, আমরা কৃষিবিদরা কাটাকাটি করি। ডাক্তাররা যেমন মানুষ কাটে, তেমনি আমরা গাছ কাটি। অবশ্য মানুষ কাটে, তাদের অপারেশন করে, তাদেরকে সুস্থ করে দেয়। ক্লাস শুরু হইতে একটু লেট হচ্ছিল, তাই ভাবলাম আপনাদেরকে একটু সুন্দর সুন্দর জিনিসের একটা টাচ দিয়ে দিই। এই টবগুলো, খালি টবগুলোই দেখাই। আর পাশাপাশি কিছু গাছও ছিল, অ্যালোভেরা গাছ ছিল, তারপরে লেবু গাছ ছিল, ডালিম গাছ ছিল। এগুলো কমন গাছ, যেগুলো মানুষ ছাদে লাগাইতে পারে। আমি আরেকটা ব্লগেও দেখাইছিলাম ডালিম গাছ, তারপরে লেবু গাছ, এই সেই। আমি 2টা অ্যালোভেরার ডালও নিয়েছিলাম। আসলে কেন বললাম, আমি হয়তো কোনো একটা কিছু হয়ে যাবে, কারণ আমাদের ইউনিভার্সিটি থেকে কিছুই নেওয়া অ্যালাউড না, একটা সিঙ্গেল ফুলও না। কিন্তু বাইরের মানুষ ঠিকই নিতে পারে, আমরা নিলে প্রবলেম আছে। যাই হোক, এসব কি বলতেছি, ভার্সিটির নামে বদনাম করা একদমই উচিত না। আমার বরাবরই গাছের প্রতি একটা মায়া কাজ করে। এই যে সবুজ যে জিনিসটা, এটা আমায় অনেক অ্যাট্রাক্ট করে। পাশাপাশি কোনো ফুল দেখলেও আমার অনেক ভালো লাগে। কিন্তু এর মানে এই না আমি ফুলটা ছিঁড়ে আমার কানের মধ্যে গুঁজে দিই, কানের উপরে। কারণ আমি মনে করি যেটা যে জায়গায় থাকার, ওইটা ওই জায়গায়ই থাকুক। বন্যেরা বনে সুন্দর এবং শিশুরা মাতৃক্রুরে। তো সেম টু সেম বিষয়টা। এত জ্ঞান আমি দিতে পারবো না, বুঝেই তো গেছেন। আর এই গাছটা হচ্ছে পটকা বেগুন গাছ, যেটা দেখে মনে হচ্ছিল শুকায় গেছে। আমি জানি না, কিন্তু এটার বেগুনগুলা খায় না। এগুলো আসলে ফাটানোর জন্য না, এগুলোর মধ্যে আসলে টমেটো গাছ করে, যাতে কাঁটাগুলা টমেটো গাছটাকে রক্ষা করে বিভিন্ন পোকামাকড় এর থেকে। আর সিলেটে এটা অনেক বেশি সমৃদ্ধ, মানুষ কেনে। প্রতিটা চারা 50 টাকা করে। এখন যাওয়ার পালা এসে গেছে, ক্লাস করা শেষ, তাই গাছগুলো আবার দেখে দেখে যাচ্ছিলাম। অনেক ভালো লাগতেছিল। ভার্সিটিটা এখনও ভালোভাবে এক্সপ্লোরই করা হয় নাই। শুধু ক্লাস করি, রুমে যাই, তারপর আবার খাওয়া দাওয়া করি, তারপর আবার পরের দিন রুমে যাই, ঘুমাই, এগুলাই করতেছি। আস্তে আস্তে দেখি পুরোটা এক্সপ্লেন করব আপনাদের, এবং আমি নিজে এক্সপ্লোর করব, যদি আপনাদের ভালো লাগে আর কি।
যাই হোক, আবারও ফিরে আসি। এখানে আমাদের ভার্সিটিতে একটা বড় পুকুর আছে, কারণ এত এত গাছ, এগুলাতে পানিও তো দিতে হয়, যেটা পুকুর থেকে দেয়া হয়। আর এখানে মাছও চাষ করা হয়, আর কয়েকটা কুকুরও আছে যেগুলো অনেক বেশি ফ্রেন্ডলি। এ হচ্ছে আমার ফ্রেন্ড বৃষ্টি, যে অনেক ফ্রেন্ডলি কুকুরদের সাথে, মানুষদের সাথে আরও বেশি ফ্রেন্ডলি। যাই হোক, মানে কত কিছু দেখাবো আমার ভার্সিটিতে, এত এত ফুলের গাছ, বাট একটা ফুলও ছেঁড়া যায় না। আজকে ভাবলাম ছিঁড়েই ফেলি, বেশি হলে কি আর হবে, দেখা যাবে। যাই হোক, হ্যাঁ, তারপরে যাচ্ছিলাম রুমের দিকে, আর এই যে পুকুরের একটা ওভারলুক দিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ পানিটা অনেক পরিষ্কার। আর রাস্তাটা, এই যে এটাকে বলে পার্ক, মানে এখানে ফুলও আছে, তারপরে বসার জায়গা আছে। কাপলরা বিকেলের দিকে এখানে এসে বসে। অবশ্যই আমি আসি না, আমি রুমেই থাকি, তখন ভাত ঘুম দিই, কারণ খাওয়ার পরে ভাত ঘুমটা অনেক ভালো হয়। আর সারাদিন অনেক প্যারায় থাকি, তারপরে গিয়ে আর বের হওয়ার ইচ্ছা করে না। আর যাই হোক, বাকিটা আর বললাম না। যাচ্ছিলাম আর বিভিন্ন জিনিস ক্যাপচার করছিলাম, কারণ এত এত গাছ, এক পা ফেলতে পারি না, মনে হয় যে জিনিস মিস হয়ে গেল। মানে এত এত সুন্দর সুন্দর লুক ভাই। এখানে ছিল কি বলবো, গাছটার নাম মনে নাই। আর হ্যাঁ, যাচ্ছিলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গাছগুলোয় নতুন নতুন পাতা আসছে, যেটার জন্য আসলে বিষয়টা আরও বেশি ভালো লাগতেছিল, কারণ নতুন পাতা আমাদের আকর্ষিত করে। আর এখানে ম্যাপও ছিল ভার্সিটিতে এসে, যদি কেউ হারায় যাও, যদিও এতটা বড় না যে কেউ হারায় যাবে। এই হচ্ছে আমার বিশ্রামাগার, মানে অপরাজিতা 24 হল, যেখানে আমি থাকি 10 তলায়। যদি কেউ আসে অবশ্যই দেখা করে যাবা। আর এই দুইটা কুকুর এত ফ্রেন্ডলি, মানে আসার পরেই মুখ তুলে তাকাবে, কাছে আসবে, আদর চাইবে। মানে তাদেরকে আদর করার মজাই আলাদা ভাই। মানুষকে যতই আদর করো, তারা একটা সময় সব কিছু ভুলে যাবে, তোমার সাথে অনেক ভালো খারাপ অনেক কিছু করবে, কিন্তু তারা কখনো ভুলবে না। মানে তুমি যদি একটা দিন একটা ব্রেড দাও, ব্রেড পিস একটা দাও, ও সারাটা জীবন তোমাকে মনে রাখবে। যেটাই বলে, মানে কি বলে এটাকে, মনে করতে পারতেছি না, থাক, অন্য কোনো দিন বলবো। চলে এসেছিলাম। এ হচ্ছে জানলা দিয়ে একটা লুক। আর হ্যাঁ, আমার রুমটা অনেক বেশি ঝাঁকানাকা ছিল। বিকেলের দিকে ছাদে গেছিলাম, যেটার ক্লিপ নেওয়া হয়নি, অন্য কোনো দিন নেব। আর রাতে খাবার আনতে যাচ্ছিলাম, প্লাস মন্দিরে যাচ্ছিলাম, কারণ আজকে শুক্রবারে মন্দিরে গীতা পাঠ হয়, তারপরে কীর্তন হয়, আর দেন আমরা প্রসাদ খাই, আর তারপরে কিছু আড্ডা আর কি। এই টাইমটায় ভার্সিটির ওয়েদারটা এত সুন্দর হয়, চমলক্ষ। ফাইনালি আমরা সৈয়দুন্নেসা হলের ক্যান্টিনে পৌঁছায় গেলাম খাবার নেওয়ার জন্য। এখন আমার হলের প্রভোস্ট যদি দেখেন ভিডিওটা, তাহলে আমাকে পরদিনই বের করে দিবেন অপরাজিতা হল থেকে। আমি কতটা রিস্ক নিয়ে ব্লগটা ছাড়তেছি, 2টা রিস্ক। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরটা ছিল ভার্সিটির ভেতরেই, শেখ রিবি কেন্দ্রীয় মাতৃ মন্দির। আর এখানে অনেক ভক্তবৃন্দরা ছিলেন, আমাদের সিনিয়র দাদারা ছিলেন, দিদিরা ছিলেন। এই ভার্সিটিতে আমি এসে যে জিনিসটা দেখলাম, দাদা দিদিরা অনেক বেশি ফ্রেন্ডলি। মানে তোমার যে কোনো প্রবলেম তুমি ওনাদের সাথে শেয়ার করতে পারো, একদম ফ্রেন্ড হিসেবে ওনারা ট্রিট করেন, মানে ছোট ভাই বোনের মতো দেখেন, যেটা অনেক ভালো লাগে। মানে ভার্সিটি সিনিয়রদের ব্যাপারে একটা মিথ অনেকটা শুনছিলাম আমি, যে তারা নাকি অনেক কঠোর হন, লাইফ একদম হেল্প করে দেন, বুলিং করেন। এমন কিছুই হয় নাই, মানে উল্টা অনেক ভালো লাগে যখন ওনাদের সাথে আমরা একসাথে আড্ডা দিই। দেন আমরা আবারও এসে গেছিলাম হলে। আর এটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরেই একটা করে আয়না থাকে, যেহেতু মেয়েদের হল, ওটাতে একটা মিরর সেলফি নিচ্ছিলাম। আর এদের মুখ দেখে বুঝতেই পারছেন এরা পুরা পিসড অফ, কারণ আমি ভিডিও নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম, বারবার ওরা বলতেছিল ভাই নিস না।
তাও আমি থামা যাবে না, মানে হাল ছাড়া যাবে না। যাই হোক, ফাইনালি আমি রুমে এসে গেছিলাম। এটাই হচ্ছে আজকের দিনের ব্লগ। দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।